মহরম আমাদেরকে কি শেখায়? কারবালা আমাদেরকে কি শেখায়? কারবালা কি একটা শুধু ঐতিহাসিক ঘটনাই? না, এটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আসুন আমি বলছি। ইমাম হোসেন আত্মত্যাগের একটা মহান শিক্ষা এটা। ইমাম হোসেন বিন আলী এবং তার সঙ্গীদের কারবালার শাহাদাত থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। প্রথম শিক্ষা এই যে সত্যের উপরে অটল থাকা। ইমাম হোসেন জানতেন যে অন্যায়ের সামনে মাথা নত করা উচিত নয়। তিনি সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, যদিও এর জন্য তাকে নিজের জীবনই দিতে হয়েছে। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারবালার সবচেয়ে বড় শিক্ষা হলো অত্যাচার, অন্যায় ও জুলুমের সমর্থন করা যাবে না। একজন মুসলিম সবসময় ন্যায়ের পক্ষে থাকবে। আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখা। চরম কষ্ট, তৃষ্ণা ও বিপদের মধ্যেও ইমাম হোসেন এবং তার সাথীরা আল্লাহর ওপরে ভরসা হারাননি। দুনিয়ার লোভের চেয়ে দিনকে প্রাধান্য দেওয়া। ক্ষমতা, সম্পদ ও নিরাপত্তার জন্য তারা দিনের নীতির সাথে আপোষ করেননি, তারা দিনকে বিক্রি করেননি। এটা আমাদের শেখায় যে দিনকে দুনিয়ার স্বার্থের উপরে রাখতে হবে। ধৈর্য ও সবরের গুরুত্ব। 5 নম্বর কি? ধৈর্য ও সবরের গুরুত্ব। কারবালার ময়দানে অসীম কষ্টের মধ্যেও তারা সবর করেছে। একজন মুমিনের জীবনের সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগের মনোভাব। ইসলামের জন্য প্রয়োজন হলো নিজের স্বার্থ, আরাম, আয়াস, এমনকি জীবন কুরবান করতে প্রস্তুত থাকতে হবে। পরিবারকে দিনের প্রতি গড়ে তোলা। ইমাম হোসেন এর পরিবারও ইমান ও দিনের জন্য ত্যাগ স্বীকার করেছে। এটা পরিবারকে ইসলামী ও আদর্শ গড়ে তোলার শিক্ষা দেয়। মুসলিমদের মধ্যে ঐক্যের গুরুত্ব। কারবালার ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে মুসলমানদের বিভক্তি ও দ্বন্দ্ব কত বড় ক্ষতির কারণ হতে পারে। কারবালার বাকিয়া থেকে, কারবালার ঘটনা থেকে আমরা এটাই শিখতে পাই যে সত্যের উপরে থাকা, জুলমের বিরোধিতা করা, আল্লাহর উপর ভরসা রাখা, সবর করা, দিনের জন্য ত্যাগ স্বীকার করা, অন্যায়ের সামনে মাথা না নত করা। এবার আপনি নিজের দিকে দেখুন, আপনি নিজে ভাবুন, আপনি কি করছেন? ইমাম হোসেনের খানদানরা তো দিনের জন্য কুরবানি এই জন্য হয়েছিল যে এজিদ দিনের মধ্যে বিভিন্ন ফিতনা ঢুকিয়ে দিয়েছিল। এজিদ দিনের মধ্যে বেহাইয়া ঢুকিয়ে দিয়েছিল। এজিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা এনেছে সেই দিনকে আলাদা করতে চেয়েছিল। ইমাম হোসেন এই জন্য নিজের জান কারবালার ময়দানে দিয়েছিল। আপনি কি করছেন? আপনি কি এজিদের দলের লোক না ইমাম হোসেনের দলের লোক? নিজেকে একবার দেখুন। এজিদ কোরআনের আয়াতকে অস্বীকার করেছিল। ইমাম হোসেন কোরআনের আয়াত অস্বীকার করেননি, বরঞ্চ নিজের জান দিয়ে দিয়েছে, নিজের পরিবারকে, নিজের খানদানকে কোরবানি করে দিয়েছে। এজিদ দিনের মধ্যে অনেক কিছু ফিরকা বাড়িয়ে ঢুকেছিল। এজিদ দিনের মধ্যে অনেক কিছু নোংরামি ঢুকিয়েছিল, কিন্তু ইমাম হোসেন সেগুলো ঢুকায়নি। এজিদ তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইমাম হোসেন তো তার খানদান সমেত সবাইকে কোরবানি করে ইসলামকে বাঁচিয়েছে। এজিদ দিন মিটিয়ে দিতে চেয়েছিল, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবাসা ইমাম হোসেন দিনকে জিন্দা করেছে। এজিদ দিনের মধ্যে কি ঢুকিয়েছিল? এজিদ দিনের মধ্যে ফিতনা ঢুকিয়েছিল। এজিদ দিনের মধ্যে বেহাইয়াকে ঢুকিয়েছিল। এজিদ মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। এজিদ কি করতো? এজিদ দিনকে বেহাইয়াতে পরিণত করেছিল, নাচ গান হালাল করে দিয়েছিল। এজিদ দিনের মধ্যে মদ, নেশাকে হালাল বানিয়ে দিয়েছিল। কিন্তু ইমাম হোসেন সেটা মেনে নিতে পারেনি। ইমাম হোসেন তার জন্য নিজের খানদান সমেত নিজেকে কোরবানি করে দিয়েছিল। ইমাম হোসেন কোরআনের আয়াতকে পরিপূর্ণ মেনেছিল, এজিদ কোরআনের আয়াতকে মানেনি। এবার আপনি বলুন, আপনি কি কোরআনের আয়াতটাকে পরিপূর্ণ মানেন? আপনি কি কোরআনের আয়াত পরিপূর্ণ মানেন? আপনি কি কোরআনের আয়াত হিসাবে দিন যাপন করেন, না আপনি কি এজিদের দলের লোক? ইমাম হোসেন তো কোরআনকে মেনেছিল, ইমাম হোসেন তো কোরআন পড়েছিল, ইমাম হোসেন তো কোরআন থেকে দিন শিখেছিল। তার নানা দিনকে জিন্দা করার জন্য সে কোরবানি হয়েছিল। আপনি কি ভাবছেন আমি বুক চেপে আমি ইমাম হোসেনের হক আদায় করে নিচ্ছি? না। তো ভাই, আমি কেমন ভাবে ইমাম হোসেনের হক আদায় করতে পারবো আমাকে বলো? আরে ভাই, এই জিনিসটাও তোমাকে শেখাতে হবে। ইমাম হোসেনের হক আদায় করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসে যে জিনিসগুলো করেছে, তুমিও সেই জিনিসগুলোই করো। তোমাকে বুক চেপে দিন ইমাম হোসেনের হক আদায় করতে হবে না। এই জিনিসটা ইসলাম নয়। কে বলেছে তোমাকে বুক চাপড়াতে?
ইমাম হোসেন এই জন্যই কারবালায় শহীদ হয়েছিল, ইমাম হোসেনের খানদানরা এই জন্যই কারবালায় শহীদ হয়েছিল যে সে এজিদ দিনের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছিল, দিনের মধ্যে বেহাইয়াকে প্রমোট করেছিল, মদ গাঁজা নাচ গানকে প্রমোট করেছিল, কিন্তু ইমাম হোসেন সেগুলো মানেনি। এই জন্যই তিনি দিনের জন্য শহীদ হয়েছে, এমনকি দিনের জন্য নিজের খানদানকে শহীদ করেছে, শুধু তোমাদেরকে শেখানোর জন্য যে আমার নানা দিন একটু পরিবর্তন হবে না, যেটা ছিল এইটাই হবে, এইটাই দিন, এইটাই ইসলাম। আর তোমরা দেখো, তোমরা দিনের মধ্যে ভূগোল ইতিহাসকেও ঢুকিয়ে দিয়েছো, আদি মানুষকেও ঢুকিয়ে দিয়েছো। তোমরা কি এজিদের দলের লোক নয়? এজিদ তো দিনের মধ্যে এগুলো ঢুকিয়েছিল। এখনো সময় আছে, তুমি যদি এই কারবালার পরিপূর্ণ হক আদায় করতে চাও না, তুমি দিনের মধ্যে এসো, তুমি কোরআন থেকে দিন শিখো, কোরআনের মধ্যে যেইগুলো আছে সেইগুলো মানো, তারপর তুমি ইমাম হোসেনের হক আদায় করতে পারবে, না তো তুমি এজিদের হক আদায় করবে। तुम्हारे खौफ से लरज़े दरो दीवार ज़ुल्मत के, तुम्हारे नूर से चमके गुलो गुलजार वहदत के, तुम्हारी हैबतों से ही तो काफे के सरों की सरा, तुम्हारी जुर्रतों से अल कुदस तकबीर से गूंजा। लब्बैक या इख़वतुना लब्बैक अल कुदस लना लब्बैक, अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इख़वतुना लब्बैक अल कुदस लना लब्बैक, अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। जनाबे उमर की ललकार बनना है, सलाहुद्दीन की गोया तुम्हें तलवार बनना है, तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है, तुम्हें लश्कर से उठना है, सिपा सादार बनना है। लब्बैक या इख़वतुना लब्बैक अल कुदस लना, वो जिसके